আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টীয় 626 থেকে 680 খেলাফত আল মিনহাজেন নবুয়াত থেকে সরে যাওয়ার বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ তোলেন আল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। এই বিচ্যুতিতে হিজাজের লোকেরা দারুণভাবে বিক্ষুব্ধ ছিলেন। ইরাক থেকে অনুরূপ মনোভাব প্রকাশ পেতে থাকে। শত শত বিশিষ্ট ব্যক্তি আল হুসাইন ইবনে আলীকে কুফা যাওয়ার জন্য চিঠির মাধ্যমে দাওয়াত দিতে থাকেন। তিনি কুফার উদ্দেশ্যে রওনা হন। আল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ইরাকের ফোরাত নদীর তীরবর্তী কারবালা নামক স্থানে কুফাস্থ গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিহাদের প্রেরিত কয়েক হাজার সৈন্যের মুখোমুখি হন। তাকে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণের আহ্বান জানানো হয়। তিনি অস্বীকৃতি জানান, কেননা ইয়াজিদের নিকট বায়াত গ্রহণের অর্থ ছিল খিলাফত আল মিনহাজিন নবুয়াত থেকে বিচ্যুতিকে স্বীকৃতি দেওয়া। নীতির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্য ছাড়াও ৭৪ জন। তাদের উপর এবং খোদ আল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর উপর যাকে তীর বর্ষণ করা হয়। তীর বৃত্ত রক্তাক্ত শরীর নিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার দেহের উপর গোড়া দৌড়ানো হয়। দেহ থেকে তার মাথা কেটে নেওয়া হয়। এই হৃদয় বিদারক ঘটনা ঘটে খ্রিস্টীয় ৬৮০ সনে, হিজরি ৬১ সনে। জীবন দিয়ে আল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বিচ্যুতির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার শিক্ষা দিয়ে গেলেন।